প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী দুধ খেজুর পিঠা। এই পিঠাটা কিন্তু খেতে যতটা মজা, নামে কিন্তু তেমনই, আর দেখতে যতটা মজা লাগছে এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ মজা। আর এটা যে কত টেস্টি হতে পারে আপনি একবার না খেলে কিন্তু বুঝবেন না। আর একবার যদি এই পিঠাটা আপনি তৈরি করে খান তো আপনি কিন্তু এর প্রেমে পড়েই যাবেন। আর বারবার কিন্তু আপনার এই শীতের সিজনে এই পিঠাটা তৈরি করে খেতেই হবে। শীতের কেন, আপনি এটা 12 মাসই যখন তখন ইচ্ছা করলে আপনি বানিয়ে খেতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পিঠাটা তৈরি করার জন্য দেখুন এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পুরো আতপ চালের গুঁড়া নিতে হবে, অন্য কোনো চাল দেওয়া যাবে না। যে ভাত খাওয়া চাল, এটা চাল কিন্তু হবে না, এটা আতপ চালের গুঁড়া নিতে হবে। আর গুঁড়াটা খুব মিহিভাবে করে নিতে হবে, কোনো দানা দানা যেন না থাকে। আর এই গুঁড়াটাতে যে পিঠা বানাবো, পিঠা বানানোর জন্য একটা মেজারমেন্ট কাপের দরকার আছে, কারণ এই পিঠাটা তৈরি করতে গেলে এটা মেজারমেন্টের দরকার হয়। কারণ এই পিঠাটা সব কিছু ঠিকঠাক না থাকলে তাহলে কিন্তু পিঠাটা খারাপ হয়ে যাবে, ভালো হবে না। দেখা যাচ্ছে পিঠা ভিজবে না, ভালো হবে না। এই জন্য আমি দেখুন এখানে 3 কাপ, আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর সেম একই কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবারে একত্রে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ময়দা নিতে হবে, চালের গুঁড়া আপনি যতটুকু নেবেন তার 3 ভাগের 1 ভাগ ময়দা নিতে হবে, তাহলে পিঠাটা আপনার পারফেক্ট হবে। এই পিঠার ক্ষেত্রে এটাই হচ্ছে মেজারমেন্ট। আপনার গুঁড়ার পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে পিঠা আপনি চোখ বন্ধ করে বানাবেন, আপনার পিঠা একদম ভিজে সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি দেখুন 2 কেজি মানে গরুর দুধ জাল করে আমি কিছুটা কমিয়ে রেখেছি, মোটা সর পড়ে আছে। আর তার ভেতরে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর এখানে 4 কাপ চিনি দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়েছি এখানে একটু লবণ দিয়ে দুধটাকে কিন্তু আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পিঠা ভেজানোর জন্য যে দুধ রসটা করে আমি সেটাই তৈরি করছি। আর এখানে 3টা দারচিনি দিয়ে দিয়েছি, সুন্দর একটু ফ্লেভার আসবে, সুন্দর একটা সুঘ্রাণ আসবে সেই জন্য। আর এখানে 4টা এলাচ আমি এভাবে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা দিব, দিয়ে কিন্তু আমি দুধটাকে ভালো করে জাল করে নিব কিছু সময়। দুধটা পাশের চুলায় জাল করতে দিয়েছি, আর এখন আমি এই ফাঁকে দেখুন গুড়টা রেডি করে নিব। এখানে ঝোলা গুড় নিয়ে নিয়েছি, আর এই ঝোলা গুড়টা কিন্তু মানে বাসায় তৈরি ঝোলা গুড়, এটা কিন্তু বাজার থেকে কিনে আনা। তো যাই হোক, আমি এখানে 1 কাপ ঝোলা গুড় দিয়েছি, আর কিছুটা পানি দিলাম, দিয়ে এই পানিটার সঙ্গে গুড়টাকে কিন্তু খুব ভালো করে বলক আসার পরে আমি বেশ 5-6 মিনিটের মতো এখানে জাল করে নিব, একটা তাঁত রসের মতো করে নিব। তো আপনারা চাইলে এটা কিন্তু রস দিয়েও করতে পারেন, রসটাকে জাল করে এরকম তাঁত করে নিতে হবে। না রস থাকলে এটা আপনার গুড় দিয়েও করতে পারবেন। তো এখন দেখুন দুধটা কিন্তু জাল করতে করতে এখানে মানে সমস্ত মশলার ফ্লেভারটা কিন্তু দুধের সঙ্গে ছড়িয়ে গিয়েছে। এখন কিন্তু মশলাটাকে আমি তুলে ফেলবো। চাইলে এটা আপনারা দুধের ভিতরে রেখেও দিতে পারেন, তবে রেখে দিলে একটু বেশি স্ট্রং মানে ফ্লেভারটা ছড়িয়ে যায়, আমার কাছে অতটা ভালো লাগে না। এই জন্য পিঠাটা তৈরি করার মানে ভেজানোর আগে আমি এটাকে তুলে ফেলি। চাইলে আপনারা রেখে দিতে পারেন। তো দুধটা এখন আমি এখানে একটা মানে পিঠার ডো তৈরি করার জন্য এখানে 3 পোয়া দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ 750 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 3-4টা এলাচ ভালো করে গুঁড়ো করে দিয়েছি, মানে একটু থেতো করে দিয়েছি। আর ছোট সাইজের 2টা দারচিনি একটু ছোট ছোট করে মানে কুচি কুচি করে দিয়েছি, আর একটা তেজপাতা চিড়ে ছোট ছোট করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল বাটা। তো এই নারকেল বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই দুধ খেজুর পিঠার ভিতরে, এটা না দিলে কিন্তু দুধ খেজুর পিঠাটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর এই নারকেলটা দেওয়ার পরে দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে এখানে বলক আসার পরে 2-3 মিনিট জাল করে নিব, মানে দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। আর দুধটা কিন্তু আমি এখানে গরুর দুধ দিয়েছি, আর এই গরুর দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু নারকেলও দিয়ে পানির সঙ্গে এইভাবে জাল করে নিতে পারেন। যাই হোক, আমি দুধটা দিয়েছি, দুধটা দিলে বেশি টেস্টি হয় পিঠাটা খেতে। তো এখন আমি মানে কিছু সময় জাল করে নেওয়ার পরে দুধটা এবার যে মানে গুঁড়োটাকে আমি ময়দার সঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেই গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তবে একবারে দিবেন না, থেকে 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 দিবেন, মানে দুধটার ভিতরে কতটুকু গুঁড়া যে লাগবে একবারে তো বোঝা যায় না। তো যার জন্য এবার জন্য অল্প অল্প করে দিবেন, তবে আমি অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু পুরোটা গুঁড়োই আমার লেগে গিয়েছে। তো এখন দেখুন আস্তে আস্তে চুলার আঁচটা একদম লোতে করে আমি এভাবে নাড়তে নাড়তে ডোটা তৈরি করে নিয়েছি। আর এবার দুধটা কিন্তু জাল করে আমি নামিয়ে রেখেছিলাম,
দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে এবার গুড়টাও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসিংগুলো আগে থেকে করে নেবেন পিঠাটা বানানোর আগে, তাহলে আপনার পিঠা বানানোটা অনেক সহজ হবে। আমি একটু মিষ্টিটা চেখে নিচ্ছি, মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। তো দুধের ভিতরে একটু লবণও দিয়েছি, লবণটা দেখা তো দিয়েছি, অবশ্যই দুধের ভিতরে লবণ দিতে হবে, মিষ্টিতে কিন্তু লবণ না দিলে কিন্তু মিষ্টিটা কিন্তু ভালো লাগে না খেতে। তো দুধটা রেডি করে ঢেকে রেখে দিয়ে এবারে আমি যে ডোটা আমি সিদ্ধ করে নিয়েছি এই ডোটাকে কিন্তু এখন হালকা গরম গরম থাকতে কিন্তু এটা মানে মুথে নিতে হবে। তো আমি আটাটা কিন্তু একটু ভালোই গরম আছে, তো গরম গরম অবস্থায় এভাবে মুথে নিচ্ছি। আর এই যে আটার ভিতরে যে মশলাগুলো ছিল মশলাগুলোকে কিন্তু যতটা পারবো ততটা তুলে নিতে হবে। তো এই পিঠাগুলো মানে বানানোর আগে যদি এগুলো তুলে নেন তাহলে পিঠাটা মানে খেতে গেলে ভালো লাগে। আর যদি এই মশলাগুলো থেকে যায় তাহলে কিন্তু পিঠা যখন খাবেন তখন গালের ভিতরে পড়লে ভালো লাগবে না। তো যথেষ্ট চেষ্টা করবেন মানে মশলাগুলোকে তুলে ফেলার জন্য। আর এখন আমি আটাটার ভিতরে কিছুটা ঘি দিয়ে দিলাম, ঘি দিলে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো হাতে লেগে যাচ্ছে আটাটা, এজন্য যার আগে আমি এখানে কিছুটা ঘি দিয়ে নিলাম। আমি এখানে পুনরায় কিন্তু তেলও দিব, ঘি তেলের সমন্বয়ে দিতে পারেন, আবার শুধু তেল দিয়েও কিন্তু এই আটাটা মানে এইভাবে ডোটা ছেনে নিতে পারেন। তো আমি ঘিও দিয়েছি তেলও দিয়েছি, দুটার সমন্বয় দিয়েছি, সেটাও কিন্তু খুব ভালো আসে। এখন আমি তেল দিচ্ছি। তো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ছেনতে পারেন, আবার ঘি না দিলে শুধু তেল দিয়েও ছেনতে পারেন, সেটাতেও কিন্তু পিঠা ভালো লাগবে। তবে ঘি দিলে একটু ঘির স্মেলটা পাওয়া যায়, পিঠাটা কিন্তু আরও স্বাদটা বেশি ভালো লাগে। তো আটাটা দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর এই সময় আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। আর এই ডিমটা এইভাবে আটার সঙ্গে ছেনে নিতে হবে ডিমটা দেওয়ার পরে। আর যতটুকু আটা আমি এখানে নিয়েছি এখানে একটা ডিমই কিন্তু পারফেক্ট ছিল, বেশি ডিম দিলে কিন্তু পিঠাটা অতটা ভালো হয় না, মানে একদম পিঠাটা ভেঙে আপনার গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আটাটা এমনভাবে সেনবেন যে আটাটা আমরা সাধারণত যে রুটি খাই ঠিক সে তার থেকে একটু নরম হবে, এইভাবে কিন্তু আটাটা ছেনে নিতে হবে। আর এই যেভাবে আপনারা যে শেপে করতে চান যতটুকু সাইজ করতে চান সেই অনুপাতেই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। তো এখন আমি এমন একটা শেপ দিব যে ল্যাংচা মিষ্টির মতন এরকম একটা টাইপের শেপ দিয়ে নিব। এই পিঠাটা তৈরি করতে গেলে প্রথমে খুব ভালো করে একটু পিড়াতে এইভাবে হাত দিয়ে ডলে ডলে এই শেপটা করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু পিঠার এটা কিন্তু একসঙ্গে সবকটা করে নিতে পারেন। তো আমি দেখানোর জন্য আমি এক একটা করে করতেছি আর এটা দেখাচ্ছি। তো এই পিঠাটা দুধ খেজুরে বেশি ঐতিহ্য এই কারণে, দেখুন এটা কিন্তু কলা গাছের উপরে যে খোলাটা থাকে ঠিক সেটাই কেটে নিয়েছি, ফেলে দিয়ে ধুয়ে পানিটা মুছে নিয়ে তারপরে এখানে দেখুন আমি তেলটা দিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু আগে মা নানিরা আমাদের এভাবেই তৈরি করে খাওয়াতো, এই কলার খোলাতে করে। আগে তো মানুষের এত বুদ্ধি ছিল না, এত কিছু বুঝতো না, কিন্তু মানুষ এই এই প্রসেসে করতো। মানে পিঠাটার গায়ে যে একটা মানে ডিজাইন হয়, যে নকশাটা হয়, এই নকশাটা ফেলানোর জন্য কিন্তু আগেকালে মা নানিরা আমাদেরকে এভাবেই তৈরি করে খাইয়েছে। তো দেখুন পিঠাটা কিন্তু আসলে আমরা ছোটোবেলা থেকে এইভাবে খেয়ে আসছি। আর এখন আমি এটা এভাবে দিয়ে বেলে নিয়েছি, এই খোলাটার পরে বেলে নিয়ে একটি বাঁশের একটি মানে কি বলবো এটা একটা লাঠি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা পাইপ, বাঁশের এই যে কাঠিগুলো সবার তো ঘরে থাকে না, তো আপনারা চাইলে যে কোনো একটা এরকম চিকন দেখে পাইপও নিতে পারেন। নিয়ে ঠিক আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি পিঠাটাকে এইভাবে তৈরি করতে হবে। তবে পিঠাটা কিন্তু অনেক দিন পরে আমিও এই মানে এখন তো এই ইসে করি না, ডগায় করি না, যার জন্য পিঠাটা একটু ফেটে উঠেছে। আর একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এরকম, এটা যাদের ঘরে মানে কলার যে খোলাটা থাকবে না, সবাই তো আসলে কলার খোলা পাওয়ার মতো পরিস্থিতিতে থাকে না, তো এরকম একটা ঢাকনি কেটে এইভাবে সাইডটা নিয়ে নিতে পারেন। নিয়ে ঢাকনির যে ভেতর সাইডটা, এখনকার ঢাকনিতে ভেতর সাইডেই নকশাটা বেশি থাকে। তো আপনারা এই যে পিঠার যে লেচিটা আমি করিয়ে নিয়েছি এটা এইভাবে দিয়ে ঢাকনির উপরে একটু বেলে নেবেন। বেলে নেওয়ার পরে এই কাঠিটা দিয়ে একদম একটু আলতো আলতো করে দেখুন পিঠাটার ভিতরে কিন্তু একটু ফাঁকা থাকবে, কাঠি মানে এই যে কাঠিটা দিয়েছি এই কাঠিটা থেকে একটু ফাঁকা থাকবে, মানে ফাঁকাটা একটু বড় বড় থাকবে। আর যদি একদম ফাঁকাটা ছোট করে করেন তাহলে কিন্তু পিঠাটা মানে ভেজার সময় মানে একটু তাকেও তো একটু জায়গা দিতে হবে। একটু ফাঁকা থাকলে পিঠাটা খুব সুন্দর করে ভেজতে সহজ হয়, যার জন্য পিঠাটা কিন্তু তাড়াতাড়ি বানানো যায়। তো আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা আমি এইভাবে তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটা এইভাবে করে আস্তে করে বেলুন দিয়ে এইভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে
পিঠাটাকে জাস্ট এই ঢাকনাটা একটু বাঁকা, যেহেতু এইভাবে একটু চাপটা দিয়ে এইভাবে পিঠাটার এই ডোটা এইভাবে উঠিয়ে নেবেন। নিয়ে এবার আস্তে আস্তে এই কাঠিটা দিয়ে সুন্দর করে এইভাবে মুড়ে নিতে হবে। আর দেখছেন কতটা ফাঁকা থাকছে, যে কাঠির গা থেকে ঠিক এরকম ফাঁকাই থাকবে। আর আমি এখানে দেখুন কাঁটা চামচ দিয়ে সিল করে নিচ্ছি। পিঠাটার মুখটা কিন্তু এভাবে সিল করে দিতে হবে অবশ্যই, তা না হলে পিঠাটা যখন ভাজবেন তখন কিন্তু পিঠাটা একদম ছেড়ে দেবে, আর পিঠাটা কিন্তু আপনার এতটা সুন্দর পিঠার শো থাকবে না। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে গাটা, আর পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু পিঠাগুলো আমি সব তৈরি করে নিব। তো এখন আমি তেলটা মিডিয়াম আছে, মানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চুলায় মানে তেলটাও কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি, খুব গরম করে নেওয়া যাবে না। মিডিয়াম গরম করে নিয়ে তারপরে পিঠাগুলোকে দিয়ে দেব। তেলের পরিমাণ বুঝে আপনি 4টা 5টা 7টা 8টা এভাবেও ভাজতে পারেন। তো আমি বেশি করে তেল দিয়েছি, একবারে আমি একটু বেশি বেশি করে পিঠাটা ভাজতেছি। তো কিছু সময় ভাজার পরে দেখবেন যখন এরকম কালার হয়ে আসছে, তখন কিন্তু এভাবে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো যে যার চুলার আঁচটা বুঝে শুনে কিন্তু এই পিঠাটা ভাজতে হবে। তবে মিডিয়ামের থেকে একটু লোতেও ভাজতে পারেন, তবে এটা কিন্তু মিডিয়াম আছে বা মিডিয়ামের থেকে একটু লোতেও ভাজতে হবে, কারণ এই কারণে এই পিঠাটা কিন্তু উপরে খুব ক্রিস্পি হবে, ভেতরটা একটু নরম থাকবে। কিন্তু দ্রুত জালে যদি এটা ভেজে ফেলেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কিন্তু মুচমুচে হয়ে যাবে। তো দেখুন পিঠাটা আমি যেভাবে ভাজতেছি ঠিক এইভাবে ভাজতে হবে। আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, আর দেখুন দেখলে তো অনেক লোভনীয় লাগছে। আর এটা এভাবে ভেজে জাস্ট দুধের ভিতরে এভাবে উঠাবেন আর ভিজিয়ে ফেলবেন। আর দুধটা কিন্তু যখন পিঠাটা ভিজাবেন, দুধটা কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না, অল্প গরম থাকবে কিন্তু বেশি গরম থাকবে না, সেইভাবে দুধটা গরম অবস্থায় পিঠাগুলো দিবেন। মানে পিঠাটা ভাজবেন আর উঠিয়ে এভাবে দুধের ভিতর ছেড়ে দিতে হবে। আর পিঠাগুলো সম্পূর্ণ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভিজাতে দিয়েছি। আর এখন দেখুন পিঠাটার যে শব্দটা আপনারা শুনলে বুঝতেই পারছেন। আর এই পিঠাটাকে কিন্তু আমি সারা রাত এইভাবে রেখে দেব, মানে পিঠাটা ভালোভাবে রস পিঠার ভিতরে ঢুকে একদম রসটা টেনে নেবে। সকালবেলা আপনাদের পিঠাটা আমি দেখাবো। তো পিঠার ভেতরটা দেখুন কতটা সফট, এরকমই থাকবে, কিন্তু পিঠাটা কাঁচা থাকবে না, একদম দেখতেই পাচ্ছেন, যার জন্য একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, ভেতরটা জুসি জুসি ভাব থাকবে কিন্তু কাঁচা না, আর উপরটা খুবই ক্রিস্পি। আর এই পিঠাটা এই সময়ও খেতে কিন্তু দারুণ মজা, আপনারা চাইলে কিন্তু এটা চায়ের সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো পিঠাটা আমি সারা রাতের জন্য রেখে দেব। তো সারা রাত পিঠাটা দেখুন ভিজে কত সুন্দর সমস্ত রস টেনে নিয়েছে, আর পিঠাটা যে কতটা সুন্দর ভিজেছে সেটাই আপনারা দেখেন। তো আমি কি বলবো, বলার কিছুই নাই। পিঠাটা মানে চামচ দেওয়ার আগেই কিন্তু পিঠাটা ভেঙে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। আর এই পিঠা যে খাবে সে সারা জীবন এর স্বাদটা মুখে লেগেই থাকবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।